স্টিলের থালায় ভাতের উপরে ছড়ানো সয়াবিন আলুর ঝোল, পাশাপাশি বসে সে থালা থেকে ভাত মেখে খেতে ব্যস্ত দুই বালক। তাদের একজনের নাম সন্দীপ সাহা এবং অপরজন সোলেমান শেখ। মোথাবাড়ির অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের ডাইনিং টেবিলে সন্দীপ সোলেমানের খোশ মেজাজে ভাত খাওয়ার ভিডিও সমাজ মাধ্যমে ফের ভাইরাল হয়ে উঠেছে মালদায়। মোথাবাড়ি মুর্শিদাবাদ আবহে সন্দীপ সোলেমান জুটির ভাগ ভাগ করে ভাত খাওয়ার দৃশ্য জেলার সম্প্রীতির ছবি ফুটে উঠেছে বলে মত শিক্ষক থেকে গ্রামবাসীদের। মোথাবাড়ি বিধানসভার বাঙ্গিটোলা চক্রে 1947 সালে গড়ে ওঠে অলিটোলা প্রাথমিক বিদ্যালয়। স্কুলে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 281 জন ছাত্রছাত্রী রয়েছে। প্রধান শিক্ষক সহ 10 জন শিক্ষক রয়েছেন। দ্বিতল স্কুল বাড়ির দেওয়াল জুড়ে কার্টুন এবং মনীষীদের ছবি। মিড ডে মিল খাওয়ার জন্য ঝাঁ চকচকে ডাইনিং রুম। সে স্কুলেই ছাত্র বাঙ্গিটোঙ্গা ফিল্ড পাড়ার বাসিন্দা সন্দীপ সাহা এবং সোলেমান শেখ। জানা গিয়েছে সন্দীপের বাবা শম্ভু সাহা ভ্যান চালান, আর সোলেমানের বাবা রসুল শেখ দিনমজুর। সন্দীপ 3 ভাই এবং সোলেমানের 5 বোন ও 3 ভাই। প্রায় 8 মাস আগে স্কুলের ডাইনিং রুমে মিড ডে মিল এক থালায় সন্দীপ এবং সোলেমানকে খেতে দেখে মোবাইলে ভিডিও বন্দি করেন স্কুলেরই শিক্ষক রবিউল ইসলাম। তাদের ভাত খাওয়ার ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন রবিউল। মোথাবাড়ি এবং মুর্শিদাবাদে অস্থিরতার পরে ফের সে ভিডিও তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেন। মালদার সম্প্রীতির ছবি হিসেবে বছর 8-এর সন্দীপ এবং সোলেমানের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট, সারাদিন খবর। নাম কি তোমার? কি নাম? তোমার নাম? সোলেমান শেখ। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি? তোমরা দুজন বন্ধু একসাথে খাচ্ছ? ভাল লাগছে? কোন স্কুলে পড়ো তোমরা? কোন স্কুলে পড়ো তোমরা? অলিটোলা প্রাইমারি স্কুল। ভেরি গুড। আসলে আমাদের পশ্চিমবঙ্গ তথা মালদা জেলা এবং আমাদের বিশেষ করে পঞ্চানন্দপুর বাঙ্গিটোলা সম্প্রীতির পীঠস্থান বলা যায়। বিশেষ করে আমাদের এই পঞ্চানন্দপুর বাঙ্গিটোলা এটা সম্প্রীতির পীঠস্থান। এর বহু উজ্জ্বল দৃষ্টান্ত আছে। আমাদের এখানে আমাদের অনুপ এবং সোলেমান দুইজন বন্ধু, এরা প্রায়ই একসাথে এক থালাতে খায়। এক বন্ধু থালা আনলে আরেক বন্ধু থালা আনে না, তার সাথে খায়। এটা আমরা সারা ভারতবর্ষকে এটা দিশা দিতে চাই আমাদের অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে, যে আমরা বর্তমান যে ভারতবর্ষের যে অবস্থা এবং পশ্চিমবাংলাকে যে বিভেদ সৃষ্টি করে, ঘৃণা তৈরি করে, যে একটা বাতাবরণ তৈরি করার, বিদ্বেষের বাতাবরণ তৈরি করার এবং আমাদের ভাইয়ে ভাইয়ে বিভেদের সৃষ্টির যে চেষ্টা, সেটাকে আমরা প্রতিহত করতে চাই এই সমস্ত দৃষ্টান্ত দেখিয়ে। কারণ আমরা আমাদের পাশের বাড়ি কেউ মারা গেলে, সে যদি আমি ধর্মে মুসলমান, আমি মোহাম্মদ খিদির বক্স, তো পাশের বাড়ি হিন্দুদের বাড়িতে মারা গেলে আমরা তাদের শ্মশানের সহযাত্রী হই, এবং আমাদের পরিবারে কেউ মারা গেলে তারাও আমাদের পাশের বাড়ি, তারা আমাদের বিভিন্নভাবে ডেকোরেটেড দিয়ে হোক, আমাদের আত্মীয় স্বজনে আসলে তারা সেদিন আমাদের বাড়িতে রান্না হয় না, তারা কিন্তু খাওয়ার যে ব্যাপারটা আত্মীয় স্বজনের, সেই ব্যাপারটা দেখাশোনা করে। এইটা বহু উদাহরণ আমাদের এখানে আছে সম্প্রীতির ছবি। আমরা অলিটোলা বিদ্যালয়ের এই বার্তাই ছড়িয়ে দিতে চাই, যারা যারা এই বিভেদ সৃষ্টি করতে চাইছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন এবং ভাই ভাই দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, তাদের এই অপচেষ্টা ব্যর্থ হবে। এবং আমরা এই মেসেজ দিতে চাই যে আমরা ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে একসাথে আছি, আগামী দিনে একসাথে থাকব, এই বার্তাই আমরা প্রচার করতে চাই। আমি খিদির বক্স, অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, এবং আমি একজন সোশ্যাল ওয়ার্কার, নদী ভাঙন গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সম্পাদক। সন্দীপ সোলেমানকে দেখা যাচ্ছে একসঙ্গে ভাত খাচ্ছে তারা। একদম। আপনি সেই ছবিটা? হ্যাঁ, আমি মিড ডে মিলের ঘরে ঢুকলাম, দেখলাম যে সোলেমান এবং সন্দীপ, আমি দুজনকেই নামে চিনি, দেখছি যে এক থালাতে ভাত খাচ্ছে। আমাকে দেখে খুব ভালো লাগলো, তখন সঙ্গে সঙ্গে ওদের কাছে গিয়ে আমি ভিডিওটা করেছিলাম। বর্তমান পরিস্থিতি যেহেতু একটু অন্যরকম পরিস্থিতি আমাদের রাজ্যে তথা গোটা দেশে, সেই পরিবেশকে খানিকটা হলেও প্রশমিত করার জন্য, একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আমি ওই ভিডিওটা করেছিলাম। দেখলাম আমি যে ওরা খাচ্ছে, দূর থেকে আমি দেখলাম, ওই জন্য কাছে গিয়ে ভিডিওটা করলাম। একই সাথে খাচ্ছে এবং ওরা অনেক দিন থেকেই বন্ধু একসাথে, সোলেমান এবং সন্দীপ। একসাথে স্কুল আসে, একসাথে যায়, যদি একজন না আসে তো অন্যজন ওর জন্য জায়গা রাখে।
এক থালা ও হয়তো একদিন আনলো, একদিন হয়তো সন্দীপ আনলো, একই থালাতে দুজন খাই। মানে একদম সম্প্রীতির ছবি। একদম সম্প্রীতি। আমরা এই শিক্ষাটা দিই, আমরা পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের এই মানে মনুষ্যত্ব নিয়েও শিক্ষাটা দিই, ভালো মানসিকতা তৈরি করার চেষ্টা করি। আর সবার কাছে একটা মেসেজ দিয়ে, সবার ওপরে মানুষত্ব, তাহার ওপরে নাই। এই যে অলিটোলা প্রাইমারি স্কুল একটা আলাদাই ছবি নজির করলো, সম্প্রীতির ছবি, যে ছবি আপনিও ভাইরাল করেছেন, এই বিষয়ে কি বলবেন মানুষজন? না, আমি ভাবতে পারিনি যে এত ভাইরাল হয়ে যাবে। যাই হোক, খুব ভালো লাগছে। আমি চেয়েছিলাম বাংলার মানুষ দেখুক যে আমাদের বাংলা এত শান্ত, বাঙালিরা সম্প্রীতি বিশ্বাসী, কোনো রকম উস্কানিমূলক বা গুজবে আমরা কান দিই না। বাঙালিরা সব দিনই শান্তির একটা বার্তা গোটা ভারতবর্ষকে দিয়ে গেছেন। কারণ গোখলে তো বলেইছিলেন যে বাংলা আজকে যা ভাবে, ভারতবর্ষ তা কালকে ভাববে। তো বাঙালিরা সব দিনই সচেতন। আমি প্রমাণ করতে চেয়েছি যে বাঙালিরা সব দিনই সচেতন, ওইরকম সম্প্রীতিতে বিশ্বাস। আপনার নাম, পরিচয়? আমার নাম রবিউল ইসলাম, আমি সহশিক্ষক অলিটোলা প্রাইমারি স্কুল, মোথাবাড়ি নতুন চক। আমাদের বর্তমান যা সমাজ তৈরি হয়েছে, বিষাক্ত যে সমাজ তৈরি করার চেষ্টা হচ্ছে, তাতে এই দুটো বাচ্চার কাছ থেকেই আমাদের শেখা উচিত যে তারা কি বার্তা দিতে চাইছে। এটাই কিন্তু বাংলার সংস্কৃতি, এটাই বাংলার কালচার, এটাই হচ্ছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, শিখ, ঈসাই, এই সম্প্রীতি বাংলার মানুষে অভ্যস্ত ভারতবর্ষের সংস্কৃতি। আজকে একটি রাজনৈতিক দল সব সময় একটা ধর্মীয় সুরসুরি দিয়ে আমাদের মেন্টালি ডিভাইড করে দেওয়ার চেষ্টা করছে, এবং মেন্টালি ডিভাইড করে দেওয়ার চেষ্টা করার ফলেই বিভিন্ন জায়গাতে যারা হয়তো ইয়াং জেনারেশন কিছু অবুঝ, তারা এই পায়ে ফাঁদে পা দিয়ে দিচ্ছে, ফলে কিছু অযাচিতভাবে একটা বিভিন্ন রকম ঘটনা ঘটে যাচ্ছে। তো আমি মনে করি যে যারা এইসব উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজকে আমাদের মেন্টালিটি বা আমাদেরকে ডিভাইড করে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে আমি অনুরোধ করব যে বাংলার সংস্কৃতি, ভারতের সংস্কৃতি আপনারা অক্ষুণ্ণ রাখুন। বিশেষ করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের যে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটাকে যেন ডিভাইড না করে, সেটাকে যেন নষ্ট না করে। এটাই আমাদের ভারতবর্ষের সৌন্দর্য, যে সব কিছুর মধ্য দিয়ে বিভিন্ন বহু ভাষাভাষী, বহু ধর্ম, বহু জাতি বর্ণের সম্মিলিত ঐক্যের মধ্যে দিয়েই কিন্তু আমাদের ভারতবর্ষের বৈচিত্র্য এবং সৌন্দর্য। এই সৌন্দর্যকে কেউ যেন নষ্ট না করে। আজকে অনুরোধ করব যে আজকে যে বাচ্চাদের কথা বলছেন, এটা সত্যি বর্তমানে এটা আমাদের কাছ থেকে, আমার মনে হয় এই দৃশ্যটা দেখার পরে আমরা যারা এজেড বা যারা এইসব 18, 20, 22, 25 বা তার ঊর্ধ্বের যা বয়সটা রয়েছে, এদের কাছ থেকে শেখা উচিত।